এই এই কোথায় দৌড়াও কে? আমরা দৌড়াই কই, আপনি তো আমার দেখলি দৌড়াই নিয়ে যান। আমার একটা ভুল হয়ে গেছে। আমি ভাবতাম তোমরা আমার বোনকে ফলো করো, এখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আজকে তো দৌড়ানি বাদ, হুদাহুদি দৌড়ামো খেললি গা বন্ধ। তবে যাই বলেন না ভাই, দৌড়ানি দাও আপনার কিন্তু একটা উপকার আছে। মানে মানে আপনার যে সাইজ, মানে দৌড়াইলে আপনি একটু টাইট হয়ে যাবেন আর কি। ঠিক বলছো, আমার একটু হয়রান লাগে দৌড়ানি দিলে। বলো ভাইয়া তা তেত আতি কি কয়? বলতেছে আমাদের চা খাওয়া শেষ, আমরা এখন আসি। ঠিক আছে, আর কিছু খাইলে খাও। না ভাই, কিছু খাবো না। খাবে না? যাই, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। আসি। ঠিক আছে, যাও। বলো ভাইয়া আপনার ধারণা ভুল। আমি আতলেই আপনার বোনকে ফলো করি, আমি আপনার বোনকে ভালোবাসি। হারামজাদা! এই শোন, তোরা বলছিলাম না ওই ছেলে তোকে ফলো করে? তোমাকে কে বলছে? ওই ছেলে নিজে বলছে। আর শুধু ফলো করে না, ওনাকে তোকে পছন্দ করে। কত বড় সাহস! ওই ছেলে নিজে তোমাকে বলছে? হ্যাঁ, আমার সামনে দাঁড়ায় বলছে, আমার 2 ফিট সামনে দাঁড়ায় বলছে। তুমি কিছু বলো নাই? বলার আগেই তো দৌড় দিল। বলবো কিভাবে? হাতের সামনে পেলে ফাটায় ফেলাইতাম। আর ওই ছেলে নেটওয়ার্ক স্লো, বাফারিং এর সমস্যা আছে। বাফারিং সমস্যা মানে? আরে বুঝছ নাই, মানে কথা বলতে পারে না, কথা আটকে যায়, কোনো কথাই তো বোঝা যায় না। ও আচ্ছা, আসুক আমার সামনে, তোমার হয়ে আমি এক হাত দেখে নেব। খবরদার, তোর এসব কিচ্ছু করার দরকার নেই। তুই চুপচাপ সোজা কলেজে যাবি আর কলেজ থেকে বাসায় ফিরে আসবি, এদিক ওদিকও তাকাবি না। আচ্ছা ঠিক আছে। মনে থাকবে তো? হ্যাঁ ভাইয়া, মনে থাকবে। যাই আমি। ঠিক আছে, যা। বাবা শহীদুল, তোর সাথে আমার কথা আছে। বলো। বয়স তো কম হলো না, একটা চাকরি বাকরি জোগাড় কর, বিয়ে শাদী করতে হবে না? এভাবে কি সারা জীবন চলবে? আমাতে আবার কে বিয়ে করবে? বিয়ে করবে না মানে? আমার ছেলে তো রাজপুত্র। লাজপুতুল, হ্যাঁ ঠিক মতো কথাই বলতে পারলি না, আবার লাজপুতুল, তাল আবার বিয়ে। তোকে বিয়ে শাদী কিচ্ছু করতে হবে না, তুই আপাতত এই সংসারের জন্য কিছু কর। এই নে টাকা, বাজারে যা, ঘরে চাল ডাল সব শেষের পথে। এই নে। আমি দিতে পারবো না, ফালুককে বলো ও দেখ। ফারুকও যাবে, তুইও যাবে, দুজন একসাথে যাবি। ফালুক, ফালুক জি ভাইজান, কি হয়েছে? চল। চল। তাহলে তো কিছু নেই। ফাইজলামি কত? চলে যাচ্ছি, কথা বলছি। এই ছেলেদেরকে নিয়ে আর পারা গেল না। ব্যস্ত আমি, ব্যস্ত শহর, তোমাকে ঘিরে এই প্রতিটি প্রহর, শুধু ভাবি, শুধু ভাবি তোমারই কথা, শুধু ভাবি, শুধু ভাবি একই আকুলতা। ব্যস্ত আমি, ব্যস্ত শহর, তোমাকে ঘিরে এই প্রতিটি প্রহর, শুধু ভাবি। তুষির ভাই তো প্রতিদিন একই ঝামেলা করতে আছে, ওইটা এক্সট্রা একটা প্যারা। উনার জায়গায় তুই থাকলে তুই একই কাঁদি কলতি। আমি আবার কাঁধে কলসি নিয়ে কি করতাম? কাঁদে কলতি না, একই কাঁদ কলতি। ও আচ্ছা, মানে আমি একই কাজ করতাম। ওই যাই এটা অবশ্য ঠিকই কইছেন। আতল থমত থাকি দানস কি ভাই? আমার এই মুখ, আমার কথা কেউ বোধে না। তুই এতদিন ধরে আমার লগে আথত, তুই বুঝত না, মাইন থেকে বুঝবো। ভাই
আপনার কথা পরিষ্কার না, কিন্তু আপনার মন তো পরিষ্কার। মনের খবর কয়জন রাখে? সবাই তো আমার মুখের কথা তুই না পালায়। আমার তো আবার বাফালিং ক্ষমতা। ভাই টেনশন নিয়েন না, ঠিক হয়ে যাইব। আমি একটা ডিসিশন নিয়েছি, তুতিকে আমি আর বিরক্ত করবো না। বিরক্ত কই, আপনি তো তুষি ভাবিরে ভালোবাসেন। ভালোবাসাও বন্ধ, আমি অযোগ্য না। আজকে থেকে ভালোবাসা বন্ধ। এটা কি বললেন ভাই? যেটা সত্য ওটাই তৈছি। শুধু শুধু একটা মেয়ের জীবন নষ্ট করার কোনো মানে হয় না। আপনি যেটা ভালো মনে করেন ভাই। আর তোর সমস্যা কি? তুই তুলদালি কাজস না কে? এটা তো এখনকার যুগের একটা স্টাইল, এখনকার পোলাপাইন তো এগুলাই করে। তোরে দেখলে আমার তো বড় মনে হয়, মনে হয় আমি তোর বড় ভাই না, তুই আমার বড় ভাই। ভাই আমার ভালো লাগতেছে না, আমার ঘুম আইয়ে, আমি যাইগা। কিরে কি রান্না করছিস? এই তো চিকেন রান্না করতেছি। বাহ, আচ্ছা ওই ছেলেটা কি তোকে আজকে ফলো করছে? কোন ছেলেটা? বাহ বাহ, এমন ভাবে বলছিস যে তুই কিছুই জানিস না কোন ছেলেটা। ও আচ্ছা, ওই ছেলেটা জি। না তো, আজকে তো ওনাকে রাস্তায় দেখলাম না। দেখবি কি করে, আজকে যেই দৌড়ানি দিছি নিশ্চিত এলাকা ছাড়ছে। তোমার যে শরীর, তাই হয়তো ভয় পাইছে। যাই হোক, তারপরও চোখ কান খোলা রাখি, যদি তোর আশেপাশে দেখিস সাথে সাথে আমাকে জানাবি, ঠিক আছে? আর একটা কাজ করা যাক, একটা জিডি করে রাখি, কি বলিস? কি যে বলো না ভাইয়া, তোমার কি ওনাকে আসামি মনে হয়? আর তাছাড়া আজ পর্যন্ত তো উনি আমার সাথে কোনো খারাপ আচরণই করে নাই। তা অবশ্য ঠিক, তারপরও বাবা মা বিদেশ থাকে, তো সব দায়িত্ব কিন্তু আমার কাঁধে। তুই একটু সাবধানে থাকিস বোন। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না। কি রান্না করতেছিলি? বললাম না চিকেন রান্না করতেছি। ভালো করে রান্না করবি, আজকে যদি মজা না হয়েছে না দেখবি। একটা কি টেস্ট করে যাবো? যাও তো যাও। বাবা শহীদুল, তুই কি ব্যস্ত? না মা, আমার আলমারির লকারটা নষ্ট হয়ে গেছে, তুই বাজার থেকে যে একটা ছোট তালা কিনে নিয়ে আয় না। তালানি মা। তাল না বাবা, তালা, ছোট্ট তালা। না না বলতি দে, আদ নাই নে তাল নিয়াতি। না রে বাবা, কাল না, সংসারে অনেক দামি দামি জিনিসপত্র ওই লকারে রাখি, তালাটা না নিয়ে আসলে আমার রাতে ঘুম হবে না। তুই একটু কষ্ট করে যে নিয়ে আয় না বাবা। এই নে টাকা। রাত্রি তাড়াতাড়ি আসিস। মা দেখো থতো তালা এতে। আরে বাবা, থতো তালা না, ছোট তালা। আহা তালা না থতো তালা এতে। এই ছেলেটাকে নিয়েছে মহা ঝামেলা, বলি একটা আর করে আরেকটা। আরে সোনা, কেমন আছিস? ভালো আছি আপা, তুমি কেমন আছো? ভালো, বস। আমি তো তেটাই তত্তি, থতো তালা এতে। হ্যাঁ, ছোট খালা এসছে, যা তুই ছোট খালা না, ছোট তালা নিয়ে যা। দাত্তি। তারপরে বল, কেমন আছিস? ভালো আছি আপা। তোমার ছেলের তোতলামি অভ্যাসটা গেল না, না? কি করব বল, সবই আল্লাহর ইচ্ছা। ডাক্তার তো কম দেখালাম না। আচ্ছা, আমার জানা মতে তো ওর বাবার বংশে কারো এই রোগ ছিল না। এসব কি বলছিস শানা? রোগ হতে যাবে কেন? শহীদুল তো ক্লাস 6 পর্যন্ত ঠিক ছিল, 7-এ যখন উঠলো তখন ওর ডেঙ্গু জ্বর হলো, তারপরে থেকে তোর এই অবস্থা। সেটা জানি, আচ্ছা বাদ দাও, যেটা বলতে আসছি সেটা বলি। কি বলবি বল। আপা, ওই যে আমাদের এলাকার ওই যে সোবান চাচা, মনে আছে তোমার? হ্যাঁ, মনে থাকবে না কেন? হ্যাঁ, সোবান চাচার বড় ছেলে ফরহাদ,
ওই যে ফরহাদ ভাই, যার ওই যে পুরান ঢাকায় কাপড়ের দোকান আছে, ওই ফরহাদ ভাইয়ের ছোট মেয়ের জন্য ছেলে খুঁজছে। তাতে আমাদের কি? আমাদের কি মানে? আমাদের শহীদুল বড় হয়েছে না, ওকে বিয়ে দিতে হবে না? কিন্তু ওরা তো অনেক বড় ফ্যামিলি, আমাদের সাথে সম্বন্ধ করবে কেন? এতক্ষণে আসল কথায় আসছো। শোনো, ওই ফরহাদ ভাইয়ের ছোট মেয়েটা দেখতে শুনতে খুবই সুন্দর। অবশ্য কিছুদিন আগে একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছিল, বিয়ে শাদী হয়নি, 7 দিন পর ফেরত এসেছে। জাস্ট এই একটু সমস্যা আর কি। তুই আমার মায়ের পেটে বন্যা হলে তোর ঘর ধাক্কা দিয়ে বের করে দিতাম। উফ আপা, মাথাটা একটু ঠান্ডা করো, ঠান্ডা করে মন দিয়ে শোনো আমি কি বলি। ওই মেয়ের সাথে আমাদের শহীদুলকে যদি বিয়ে দেই, তাহলে তোমাদের টাকা পয়সা সয় সম্পত্তির অভাব হবে না, বুঝতে পেরেছো? প্রথম কথা হলো, টাকা পয়সার জন্য আমার ছেলেকে আমি বিয়ে দিব না, আর ওইরকম একটা মেয়ের সাথে আমার ছেলেকে আমি কখনোই বিয়ে করাবো না। ঠিক আছে, আমার বলা দরকার বললাম, বাকিটা তোমার ইচ্ছা। তবে শোনো, তুমি একটু মাথা ঠান্ডা করে ভালো করে ভেবে দেখো, ভেবে পরে আমাকে ডিসিশন জানিও। ঠিক আছে, এগুলি পরে দেখা যাবে। চল ভিতরে চল, কিছু খাবি। চল। কি চা খাইতেছো? দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।